পাকিস্তানের নোবেল পুরস্কার দিছে আমেরিকা। এটা মনে রাখেন, যখন কোনো মুসলমানকে আমেরিকা নোবেল পুরস্কার দেয়, বুঝতে হবে তার দ্বারা ইসলামের বড় রকমের কোনো ক্ষতি হয়েছে, তাই তাকে নোবেল পুরস্কার দিচ্ছে। এই বললে এটা গ্রহণযোগ্য হবে না। আসুন, আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে পাঠাইছেন। আল্লাহ নিজে কোরআনে কারিমে বলেন যে কিছু কিছু নবীদের আলোচনা আপনার কাছে করছি, অনেকের আলোচনা আপনার নিকট করিও নাই। তাহলে বোঝা গেল অগণিত অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছে, তাদের উপর আসমানি কিতাব নাজেল করেছেন। এবং তিনি যে পাগাম্বার, তিনি যে নবী, এটার প্রমাণস্বরূপ নবীদের হাতে আল্লাহ কিছু মুজিজা প্রকাশ করেছে, যাকে অলৌকিক ঘটনা বলা। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, যাদেরকে উলুল আজমি মিনার রসুল বলা হয়। কিন্তু আল্লাহ পাকের এক আজীব কারিশমা, যখন যেই যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন, যুগের চাহিদা মতো তাদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। ওই যুগে যেই জিনিসের প্রচলন বেশি, সেই জিনিসটাই নবীকে আল্লাহ মুজিজা হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি যে যুগে নবী হিসাবে আসলেন, যুগটা ছিল জাদুকরদের যুগ। কে কার চাইতে জাদু বিদ্যায় পারদর্শী, ইনি তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতো। এটা নেই। আল্লাহ পাক সাইয়্যিদানা হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক মুজিজা দিলেন, যেই লাঠি জমিনে ছাড়তে দেরি হয়, বড় রকমের সাপ হতে দেরি হয়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানেন এটা জান্নাতি লাঠি, দুনিয়ার লাঠি নয়, পরস্পরায়। হযরতে মুসা আলাইহিস সালামকে দিয়েছেন ওনার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তিনি আগের থেকে নবীদের কাছ থেকে পাইছেন। মূলত হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় যে স্মৃতিগুলো নিয়ে এসেছিলেন, এটা তার মধ্যে একটা অন্যতম স্মৃতি। হাজরে আসওয়াদ, এটাও জান্নাতি পাথর। উলামায়ে কেরাম জানেন এটার আসল নাম কিন্তু হাজরে আসওয়াদ ছিল না, হাজরে আবিয়াদ, সাদা পাথর ছিল। ওখানে খানায়ে কাবার মধ্যে রাখার পর যখন একে চুম্বন করলে মানুষের গুনাহগুলোকে চুম্বকের মতো টেনে নিয়ে যায়। গুনাহ টানতে টানতে এখন আর এটা হাজরে আবিয়াদ নাই, কি হয়ে গেছে? হাজরে আসওয়াদ। এটাও জান্নাতি পাথর। আল আজওয়া মিনাল জান্নাহ, তিরমিজি শরীফের হাদিস। আজওয়া খেজুর, এটা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে আসছে আল আজওয়াতু মিনাল জান্নাহ। এভাবে আরো অনেকগুলো স্মৃতি আছে, আমি সেদিকে গেলে অনেক সময় যাবে। তো হযরতে শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিদি মুসা পয়গম্বরকে বলেছিলেন যে যাও, হাদিয়া দিলাম তোমাকে এই লাঠি, এটা কিন্তু জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। হযরতে মুসা নবীর যে জীবন কাহিনী কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। মিস্টার ফেরাউন তিনি স্বপ্ন দেখলেন মিশর থেকে একটা আগুন বের হয়ে, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে এটা মিশরে ঢুকছে। ঢুকার পর ফেরাউনের বংশধর যারা কিপ্তি, এদের প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অথচ পাশেই বনি ইসরাইলের বাড়ি, এদের ঘরে ঢুকে না। সুবহানাল্লাহ। ফেরাউন
গণকদেরকে ডাকছে, এই বাবা এটা কি স্বপ্ন দেখলাম, এই আগুন শুধু বাছাই করে করে আমাদের বংশের ঘরে ঢুকে, কিন্তু বনি ইসরায়েলের কারো ঢুকে ঘরে ঢুকে না। গণকরা বললেন, জাহাপনা, তো ভয়ঙ্কর একটা স্বপ্ন। কি স্বপ্ন? বনি ইসরায়েলে এমন একটা সন্তান জন্ম নিবে, যে সন্তানটা আপনার রাজত্ব চলে যাওয়ার কারণ হবে। সে বনি ইসরায়েলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ে দিয়ে শান্তিময় জায়গাতে চলে যাবে। এটাই মূলত ইয়া আগুনের ব্যাখ্যা। ওজির নাজিরদেরকে ডাকলেন, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি যে কি করা যায়। সকল ওজির নাজিররাই পরামর্শ দিলেন, স্যার এটার একটাই সমাধান, সেটা হলো কচু কাটা। সন্তান বনি ইসরায়েলদের ঘরে যে ছেলে সন্তান হবে, হওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলতে হবে, গোড়ার থেকে এটা বন্ধ করতে হবে। ফেরাউন এই সিদ্ধান্তই নিল, যেখানেই বনি ইসরায়েলের ঘরে কোনো ছেলে সন্তান হয়, বাস সরকারি অর্ডারে জবাই করে দেওয়া হয়। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। সেই মুহূর্তে হযরতে মুসা নবীর দুনিয়াতে আসার সময় হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে মুসার মাকে বলে দিলেন, সন্তানটা নির্জনে নীরবে প্রসব করবা, হওয়ার সাথে সাথে দেরি করবা না, এটাকে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ভাসাই দিবা। সুবহানাল্লাহ। আর সন্তান নিয়ে তুমি কোনো টেনশন করবা না, সন্তানের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরের মা আল্লাহর হুকুম মতো দরিয়াতে ভাসাই দিলেন, সমুদ্রে, নদীতে ভাসাই দিলেন, একটা কাঠের বক্সের মধ্যে। ওই বাক্সটাকে পানির ঢেউ খেলতে খেলতে ফেরাউনের ঘাটে লাগাইল। সুবহানাল্লাহ কইবেন না? ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযান। ফেরাউনের বংশের বা তার অফিসিয়াল চাকর চাকরানি যারা ছিল, এরা এটাকে সকালবেলা হাতে করে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছাই, যে না জানি এর মধ্যে কি মূল্যবান দৌলত আছে। আর আল্লাহ পাক ওখানে এমন একজন রানীকে বসাই রাখছে। সুবহানাল্লাহ। থাকে ফেরাউনের সাথে, ঘর সংসার করে ফেরাউনের, কিন্তু বিন্দু পরিমাণ ফেরাউনকে সে ভালোবাসে না। তার নাম কি? জোরে বলেন। বরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমির যালিমিন। এ মুসলমান, সূরাতুত তাহরীমের 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক খুব ভালো করে শুনবেন, 2টা এক্সাম্পল আল্লাহ পেশ করেছেন, 2টা দৃষ্টান্ত দিয়েছেন, 2টা মিসাল দিয়েছেন। বড় চিন্তার বিষয়, আল্লাহ ডাক দিয়া কয়, 2 জন বড় পয়গম্বর, একজন হলেন হযরতে নূহ পয়গম্বর, আরেকজন হলেন হযরতে লূত পয়গম্বর। এ ভাই, হযরতে নূহ আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলুন? হযরতে লূত পয়গম্বর একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন। ওনাদের উভয়ের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী,
পয়গম্বরের ঘর সংসার করে রে, তাদের থেকে সন্তানাদিও দুনিয়াতে আসছে, কিন্তু একজনও পয়গম্বরের উপর ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, বুঝা গেল পয়গম্বর বলেন আল মারু মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে গো তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সেই ভালোবাসাটা যদি বাহ্যিক ভালোবাসা হয়, উপরে উপরে যদি ভালোবাসা হয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ভালোবাসাটা হতে হবে অন্তরের ভালোবাসা। ঠিক কিনা বলেন? মুনাফিকরা মুসলমানদেরকে ভালোবাসে নাই, যুদ্ধতে গেছে, সব মিছিল মিটিং গেছিল। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল বাকারা, উলামায়ে কেরাম লিখেন, সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াত আল্লাহ পাক মুত্তাকিনদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে 2টি আয়াত মাত্র কাফেরদের সম্পর্কে। এরপর অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এখান থেকে নিয়ে একটা নয়, 2টা নয়, আল্লাহ পাক 13টি আয়াত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছে। তাহলে ইমানদারদের কয়টি? একটু কথা বলতে হবে। কয়টি? 5টি। কাফেরদের আর মুনাফিকদের 13টি আয়াত। কারণ কি? আল্লাহ এই 13টি আয়াত তাদের সম্পর্কে নাজিল করে পৃথিবীর মানুষকে ওই মেসেজটুকুন দিতে চাচ্ছে যে ইসলামের যে ক্ষতি সারা পৃথিবীর কাফেররা করতে পারে নাই, তার চেয়েতে অনেক অনেক বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ওই রকম মুনাফিক তো বর্তমানে নাই বললেই চলে। আছে জাতি ভাই সাইজা, জাতি ভাই। আমি এটা বুঝার জন্য অনেক মাহফিলে বলে থাকি, এই যে বড় বড় গাছ কাটে, করাত দিয়ে কাটে না, করাতরা কিন্তু লোহার। আচ্ছা, যদি এর 2 সাইডে 2টা হাতাল না থাকতো, হাতাল বুঝেন তো? আমার কথা আপনারা বুঝতেছেন তো? সুন্দর করে তো বলবেন আমাদের হুজুর, আপনাদের মন জোরানো ভাষায়। একসাথে আজকে আমরা ঢাকার থেকে আসছি, হুজুর ছিলেন এয়ারপোর্টে, তো আমরা একসাথে আসছি, চলে আসছেন। ইনশাল্লাহ আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় আলোচনা করবেন, শুনে যাবেন তো ইনশাল্লাহ? আমার এলাকা না, সেটাই বলতেছি, খুব আপনার এলাকা এবং আপনার আলোচনা খুব মনোযোগ সহকারে সবাই শুনেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। তো আমি কিছুক্ষণ কথা বলবো, আমার সাথে আপনারা একটু কথা বলবেন ইনশাআল্লাহ। 2 পাশে যে 2টা হাতাল, এটা কিসের কন্ত? এই হাতাল 2টা হলো কাঠের, মাঝখানে হলো লোহা। আপনারা বলুন তো দেখি, এখন তো মেশিন বের হয়ে গেছে, মেশিন বের হওয়ার আগে এই যে হাতাল ব্যতীত যদি কেউ লোহাটা দিয়ে সারাদিন 24 ঘন্টা যদি কোনো গাছকে গোতা, গাছের কিছু করতে পারবে? কিন্তু হাতাল লাগানোর কারণে একদিক দিয়া টান দে, আবার আরেক দিক দিয়া টান দে, 2 টানে কিন্তু অর্ধেক চলে যায়। তখন গাছ কি কই জানেন? করাতকে, বেটা মাস্তানি করিস, আমার গায়ে কি বলটা তুই প্রয়োগ করতেছিস? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা হতো না যদি আমার জাতি ভাই তোর সঙ্গে না থাকতো। আমার জাতি ভাইয়ের কারণে তুই আমার এই ক্ষতিটা করতেছিস। কথা কয় না? ঠিক বাঁশ, বাঁশ আছে না, বাঁশের জাত,
কোড়াল দিয়ে কাটে না? কোড়ালের হাতালটা হলো বাঁশ। এখন একটা কোড়াল দিয়ে যদি কেউ সারাদিন গোতায়, ওর চামড়াটাই তো কিছু করতে পারবে না। চামড়াটা তো প্লাস্টিক জাতীয়। কিন্তু যেই বাঁশ তার সাথে সহযোগিতা নিয়ে বাঁশের মধ্যে আঘাত করে, এক কুপে অর্ধেক যায়। তখন বাঁশেও কয়, মাস্তানি করতে তার কম করলি না। দেখতাম তুই একা হইলে কি মাস্তানিটা করতে, আমার জাতি ভাই যদি না থাকতো। যে কোনো এলাকায় যখন বড় রকমের কোনো ডাকাতি সংগঠিত হয়, বাহিরের ডাকাত কোনোদিন ডাকাতি করতে পারে না যদি ভিতরের ডাকাতদের সহযোগিতা না থাকে। ভিতরে ইন্ধনদাতা থাকে। শয়তান কোনোদিন আমাকে আপনাকে কিছু করতে পারতো না যদি ভিতরে নফসে আম্মারা না থাকতো। নফসে আম্মারা হলো ভিতরের ডাকাত, শয়তান হলো বাহিরের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? তো এই যে কথাটা, মুনাফিক উপরে উপরে বলে কিন্তু ভিতরে ভিতরে সাথে নাই, ঠিক কিনা বলেন? এই মুনাফিক বড় ভয়ঙ্কর। কোন বিজাতি এতটুকুন ইসলামের, কোরআনের, আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর আঘাত করতে পারে নাই যেটা মুসলমানের সন্তানরা করে। তসলিমা নাসরিন কোলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিছে। মালালা ইউসুফজাই পাকিস্তানের, নোবেল পুরস্কার দিছে আমেরিকা। এটা মনে রাখেন, যখন কোনো মুসলমানকে আমেরিকা নোবেল পুরস্কার দেয়, বুঝতে হবে তার দ্বারা ইসলামের বড় রকমের কোনো ক্ষতি হয়েছে, তাই তাকে নোবেল পুরস্কার দিচ্ছে। যেমন ডক্টর ইউনুস, কেউ তার অনুসারী থাকলে রাগ করেন না। ডক্টর ইউনুসকে আমেরিকা নোবেল পুরস্কার দিচ্ছে দুইটা কারণে। একটা হলো এই বদনসিব কমবক্ত গ্রামীণ ব্যাংকের নামে বাংলাদেশের জনপদে আনাচে কানাচে সুদি লেনদেন যেভাবে নারী পুরুষ আপমর জনতার মধ্যে চালু করেছে, পৃথিবীর কেউ এইভাবে সুদি লেনদেন চালু করতে পারে না। দুই নাম্বার, প্রশিকার গ্রামীণের নামে নারীদেরকে যেভাবে বেপর্দা করছে, যেভাবে রাস্তায় বের করছে, এটা পৃথিবীর আর কেউ পারে নাই। তখন তারে ডেকে নিয়ে আমেরিকা বলছে যে তুই তো আসল কাজ করছ। কথা কয় না। হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরাম জানেন, মিস্টার ইবলিস চিনেন তো, আমাদের বন্ধু। কথা কয় না। আছে না ঘুমাই গেছে? না মনে হয়, সন্ধ্যার পরে তো থাকার কথা না এই শীতের মধ্যে। আপনাদের অনেকের খুঁচাইতেছে, মৌলবি ঢাকার থেকে এসে রোয়াজ শোনার জন্য ঘুম নষ্ট করবে, যা ঘুমা। কথা কয় না। এই যে আপনারা বসে আছেন, ইবলিসের সহ্য হচ্ছে, গিয়ে দেখেন পুকুরে গোসল করতেছে। কিরি তুই এই ঠান্ডার মধ্যে? কয় তোর তো ঠান্ডা, আমার তো সারা গায়ে জ্বালা পোড়া। কই যে এতগুলো মানুষ চুপচাপ বসে রয়েছে, রাত বাজে এখন 12:10। এবার আবুল হাসান সাহেব হুজুর আসছেন, উনি তো আরো বয়ান করবেন। আর পোস্টারে লেখা আছে ফজর পর্যন্ত সারাসারি না বাসার। কথা কয় না। থাকবেন তো ইনশাআল্লাহ। মাঝখানে কেউ যায় না, গেলেই কিন্তু শয়তান ধোঁকা দিবে। আর এখানে থাকলে, আলোচনায় থাকলে, এরপরে নেকের পরিবেশে থাকলে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যাবেন, তখন শয়তান আফসোস করা ছাড়া আর কিছুই করবেন। আর মাঝখানে যাবেন, এমন সুন্দর ট্যাবলেট খাওয়াইব, যখন 10টা-11টা বাজবে ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ গুল্লাই। কথা কয় না। তো বলতেছিলাম, সেই ইবলিস, ঠিক কিনা? ইবলিস এত বড় ভয়ঙ্কর, এত বড় তার কারসাজি, ষড়যন্ত্র, যা কেউ বুঝতে পারে না। আল্লাহর কাছে ইবলিসে তার ইজ্জতের কসম করে বলে আসছে যে একটাকেও আমি জান্নাতে যাইতে দিব না। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসে, সারাদিন ইবলিসের চালারা যে ডিউটি করে, এই ডিউটির একটা মুয়াজানা
একটা খোঁজখবর, একটা অবজারভেশন যাকে বলা হয়, ভিজিট ইবলিসে করে বিকালবেলা সমুদ্রের মধ্যে তার সিংহাসন পালায়। এই তুই কি করছস? হ্যাঁ স্যার, আমি বেশি কিছু করতে পারি নাই, একজনকে সুদি লেনদেনে লাগাইস। ঠিক আছে নির্মান্তা বস। আরেকজনকে ডাকে, তুই কি করছস? ওই যে আমি। আচ্ছা ঠিক আছে বস। আরেকজন অনেক লম্বা হাদিস, আরেকজন কোনাতে দাঁড়াইছি, তুই কি কিছু করিস নাই? হ্যাঁ স্যার, আমি যা করছি এটা আপনার দরবারে পেশ করার মতো না, একেবারেই নগণ্য। কি করছে সেদিকে? কই স্যার, স্বামী স্ত্রীকে রাত্রে 2টার সময় লাগাই দিছি, সামান্য একটা কথা নেয়া, কথা কাটাকাট নেয়া, লবণ কম হয়েছে তরকারিতে। আপনাদের সিলেটে বোধহয় এরকম হয় না আর কি, লবণ কম হয়েছে এই নিয়ে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া লাগায়া, স্বামী তো মনে করে আমার কাছে 3টা অস্ত্র আছে, কথা কয় না। 3টা অস্ত্র বুঝেন? 3টা অস্ত্র তো আমার কাছে আছে। দুইজনের মধ্যে একটা পর্যায়ে গভীর রজনীতে স্বামী রাগ করে বলছে, তুই কিন্তু 1 2 3 আছে না গেছে, কথা কয় না। কিছু টাকা দিলে বোধহয় এটা আবার থাকে, কথা কয় না। আমার এক মুসল্লি, অনেক বড় শিল্পপতি, একদিন আমার আয়সা কয়, হুজুর একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে আসছি। কি বিষয়? দুইজনের মধ্যে এক পর্যায়ে, মনে হয় ওরই হবে আর কি, যাই নাম কয় নাই, দুইজনের মধ্যে এক পর্যায়ে ঝগড়া হয়ে হুজুর 3 কয়া ফেলাইছে। তো হুজুর এটা একটু দেখেন কিছু করা যায় কেন হুজুর, যা লাগে বুঝেন তো। অনেক বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস আছে, আরো অনেক বড় ফ্যাক্টরি আছে। হুজুর যা লাগে। আমি বললাম কেমন দিতে পারবেন? যখন কইছে যা লাগে, বুঝেন না কথাটা, তা আমি চিন্তা করলাম তাহলে একটু মজা করে নি, কেমন দিতে পারবেন? হুজুর আপনি যা চান। আমি কই আমি তো চাইছিলাম 2-3 কোটি টাকা হলে একটা আয়াতকে না হয় পরিবর্তন কইরেই ফেলাই, বুঝছেন কথাটা, একটা আয়াতকে পরিবর্তন করে ফেলি। কত? 2-3 কোটি টাকা, বুঝতে পারছেন? আল্লাহ 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 আল্লাহ। মেহমান আসছে। কোন মেহমান আসছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মুআজ্জাজ কোনো মেহমান আসছেন, আলহামদুলিল্লাহ কন, জোরে কন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদের বড় কোনো মুআজ্জাজ মেহমান আসছেন, এই জন্য। আচ্ছা এইদিকে সবাই মেহমান আসবেন সময় মতো ইনশাল্লাহ, স্টেজের মধ্যে চলে আসবেন। আপনারা এদিকে একটু তাকান। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আমাদের এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। তা আমি বললাম, মনে আছে, এদিকে তাকান, এদিকে এদিকে আসবেন। মেহমান আপনাদের কাছে আসছে, আপনারা মেহমানের কাছে যাওয়ার দরকার নাই, মেহমান আপনাদের কাছে আসবেন। আল্লাহ আমাদের মেহমানের হায়াতে বরকত দান করেন। এদিকে তাকান, এদিকে তাকান। বললাম কয়েক কোটি টাকা যদি হয় তাহলে কোরআনের একটা আয়াতকে না হয় পরিবর্তন কইরেই ফেলায়, কথা বলেন। 3টা দিলে থাকে না, যায়, কথা কয় না। কিছু দরবারি আলেম আছে, আলেম কয় প্রকার, কথা কয় না। 2 প্রকার, কিছু দরকারি আর কিছু হলো দরবারি, বুঝেন? কিছু দরকারি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এদের সামনে যদি পাহাড় পরিমাণ সম্পদ দেওয়া হয়, চোল পরিমাণ হক কথা থেকে বিচ্ছিন্ন হয় না। আমরা সুলাইমান পয়গম্বরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমানকে কেনার জন্য বিলকিস 100 স্বর্ণের ইট পাঠাইছিল। আল্লাহু আকবার, কালকে কয়েন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন। বিলকিস বড় বুদ্ধিমতী নারী ছিল। এই যে বেটাতে চিঠি পাঠাইছে, সংক্ষেপে বলছে মঙ্গল চাইলে তাড়াতাড়ি মুসলমান হয়ে চলে আসো,
আর যদি কেউ বাড়াবাড়ি করবা তাহলে কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ, কোরআনে আছে না নাই? বিলকিসে চিঠি পায়া আপনাদের কষ্ট বেশি হইতেছে। আমি কিন্তু ঘটনা না বোঝার জন্য, বিলকিস এই চিঠি পায়া সবাইকে নিয়ে মিটিংয়ে বসছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার নিকট এই মাত্র একটা চিঠি আসছে, বড় সম্মানিত চিঠি, তোমাদের পরামর্শের জন্য ডাকছি। প্রতিরক্ষা মন্ত্রীর একজন থাকে না, কথা কয় না, যার হাতে সৈনিক, যার হাতে অস্ত্র, সবকিছু, অ্যাটম বোম, পারমাণবিক, ওই লাভ দেয়া দাঁড়ায়, কয় ম্যাডাম আপনি কি মোল্লার চিঠি পায়ে ভয় পেয়ে গেছেন? মোল্লা একটা চিঠি দিছে, আপনি মনে হয় একেবারে কাঁপতেছেন, ভয় পেয়ে গেছেন। জানেন না আমাদের হাতে পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, অগ্নিয়াস্ত্র আছে। আপনি অর্ডার দিবেন, মুহূর্তের মধ্যে মোল্লাকে কাজ করে ফেলাইব। বুঝলেন? ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইহি ফানজুরি মাযা তা'মুরিন। এ রানী, আমাদের হাতে অগ্নিয়াস্ত্র আছে, আমাদের হাতে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। আপনি অর্ডার দিবেন, আক্রমণ চালাবো, সব কিছু শেষ হয়ে যাবে। বিলকিস ডাক দেয়া কয়, মিয়া গরম কথা পড়ে একটু বস, দেখো এ মোল্লাকে দরকারি না দরবারি। সুবহানাল্লাহ। কোন যে মোল্লা চিঠি পাঠাইছে, আমি এক্ষুনি তাকে পরীক্ষা করে নেব, কিছু দামি দামি হাদিয়ার গিফট পাঠাইয়া, ওই গিফট পাইয়া, হাদিয়া পাইয়া যদি তিনি নরম হয়ে যায়, চিঠি যদি উড্র করে নেয়, আমার দিকে যদি আর না আসে, তাইলে আমার বুঝতে বাকি থাকবে না। এটা হলো দরবারে মোল্লা, পয়সা পাইলেই শেষ। আর যদি হাতিয়া পাওয়ার পর তিনি যদি তার অবস্থার উপর অনেক থাকে গো, তাইলে বুঝতে হবে না, না সারা পৃথিবী একত্রিত হয়েও যদি চেষ্টা করে, বিন্দু পরিমাণ তার মোকাবেলা করতে পারবে না। এ ভাই, ইতিহাসের কিতাব খুলে দেখুন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরতের সময় গারে সাউরের মধ্যে যখন আত্মগোপন করেছিলেন, সকালবেলা পয়গম্বরকে পায় না, রাত্রের বেলায় তো হুজরা মোবারক ঘেরাও করেছিল, ঠিক কিনা বলেন? কি নিয়ে ঘেরাও করছিল? অস্ত্র নিয়ে। আল্লাহর পয়গম্বর হুজরা মোবারকে বসে কোরআন তেলাওয়াত করে গেল। পার্লামেন্টে আইন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, প্রত্যেক বংশ থেকে একজন করে শরীক হবে, তলোয়ার নিয়ে আসবে, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। ওই গাধাদের জানা ছিল না পয়গম্বরের দায়িত্ব কে নিয়েছেন, আর একটু জোরে বলতে হবে, কে নিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন, একত্ববাদের দাওয়াত দিয়ে যান। পয়গম্বর, আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের থেকে আসার পর একটা জায়গাতে বিশ্রাম নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ক্লান্ত ছিল, সবাই তাদের তলোয়ারগুলো গাছের মধ্যে ঝুলাইয়া বিশ্রাম নিতেছেন। পয়গম্বর তিনিও বিশ্রাম নিতেছেন। পয়গম্বরের জানের দুশমন গৌরেস বীর বাহাদুর পাহলোয়ান দীর্ঘদিন পর্যন্ত সুযোগের সন্ধানে ছিল, এবার সুযোগ পাইয়া গেল। মুহাম্মদ তিনিও এক জায়গায় বিশ্রাম করতেছেন, আর মুহাম্মাদের সাথীরা
যুদ্ধের থেকে আসার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিতেছে। এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যায় না। তলোয়ার হাতে নিয়ে মার্চ করতে করতে পয়গম্বরের কাছে আয়েশা উপস্থিত। সব সাহাবায়ে কেরাম সজাগ না ঘুমে? কথা কয় না। তলোয়ার হাতে না লটকানো। কিন্তু আরবের মানুষের একটা নীতি ছিল, এরা আমাদের মতো চোরাগুপ্তা হামলা করত না। আমরা যেমন কারোর সাথে বিরোধিতা থাকলে টুস করে চলে যায়, কথা কয় না। এদের একটা নীতি ছিল, এরা চোরাগুপ্তা হামলা করত না। গৌরেস মনে করেছিল মুহাম্মদকে তো এখন আমার হাতের নিচে পেয়ে গেলাম, আমার কন্ট্রোলের মধ্যে পেয়ে গেলাম, সাথীরা তাকে কোনো হেল্প করতে পারবে না। এই জন্যে আল্লাহর পয়গম্বরের তলোয়ারটাও তার হাতে নিল। নিজের তলোয়ার, দুইটা তলোয়ার হাতে নিয়ে পয়গম্বরকে ঘুম থেকে সজাগ করছে। সজাগ করে বলে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ বলো তো দেখি, দুইটা তলোয়ার আমার হাতে রেখে তোমার সঙ্গীরা সব ঘুমাই রইছে, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? বলো বলো রে মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি। আমার পয়গম্বর মনে হয় ভয় পেয়ে গেছে, কথা কয় না। হায় হায়, আমারে কে বাঁচাবে? মুস্কি হাসি দিয়া পয়গম্বর কিছুই বলে নাই, অন্য কোনো শব্দ বলে নাই। আল্লাহর পয়গম্বর ইসমে আজম শুধুমাত্র বলছেন আল্লাহ। জোরে বলুন কি বলছেন? আরো জোরে বলুন কি বলছেন? আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ। ওলামায়ে কেরাম লেখেন এটাকে ইসমে আজম বলা হয়। আল্লাহর কসম রে, পয়গম্বর আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়, ওই দুশ্মনের পুরা শরীরের মধ্যে কম্পন শুরু হতে দেরি হয় নাই। ওই ইসমে আজমের অ্যাকশন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার ওই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, তলোয়ার হাতে না মাটি, কথা কয় না। তলোয়ার মাটিতে পড়ে গেছে। কায়াটা কে পাল্টাইছেন? আরো জোরে কোন? মুহূর্তের মধ্যে কে কায়া পাল্টাই দিছেন? এবার আল্লাহর পয়গম্বর দুই তলোয়ার হাতে নিয়ে কয়, এ গৌরেস, এবার বল রে, তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? এত একটু আগে দেখছে যে মন্ত্র পয়রা আমার হাত থেকে মুহাম্মদ বাঁচছে, ওই মন্ত্রটা আমিও পড়ি, কিন্তু মন্ত্রের প্রশিক্ষণ তো তার কাছে নাই। এই জন্য বুম মারলেও তো তার মুখ দিয়ে আল্লাহ বাইর হবো না, কথা কয় না। একটা পর্যায়ে কাঁপতে কাঁপতে পয়গম্বরকে বলেন, রাহামুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, শুনেছি গো তুমি বড় দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আমাকে কেউ বাঁচাইতে পারবে না, তোমার সাথীরা যদি সজাগ হয়ে যায়, আমাকে তলোয়ার দিয়ে আঘাত করা লাগবে না, সবাই যদি অংশগ্রহণ করে একটা একটা করে চিমড়ি দেয়, বুঝলেন তো, আমি থাকবো না যাব। এই জন্য পয়গম্বরকে বলেন, রাহামুকা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে দয়া করেন গো, তাইলে আমি বাঁচতে পারবো, আর না হয় আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বর বললেন, আমার দয়ার আশ্রয় নিলা, যাও যাও, আমি নিজের জন্য কখনো প্রতিশোধ নেই না। মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাত্ত, ব্যক্তিগত কারণে জীবনে কোনোদিন কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই। একবার মনটা খুব খারাপ হয়েছিল চাচার শাহাদতের পর। সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তাকে তো খণ্ড বিখণ্ড করে ফেলছিল, বিবস্ত্র করে ফেলছিল, কলিজা ভিতর থেকে বুক ছিঁড়ে কলিজা বের করে হিন্দা চাবাইছিল। এই অবস্থা দেখে আল্লাহর হাবিব আউট অফ দ্য কন্ট্রোল হয়ে বলেছিলেন, ওয়াল্লাহি
লা উমাসসিলান্না মিনহুম ৭০ রাজুলান। আমার চাচাকে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করল, আমি আমার চাচার একজনের পরিবর্তে ৭০ জনকে আমি হত্যা করব। আল্লাহ নবী একবার বল, সাথে সাথে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, নবী গো, একজনের পরিবর্তে একজনকে নেওয়া যাবে, বাকি নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইখিম মিম্মা ইয়ামকুরুন। এ পয়গম্বর, যদি প্রতিশোধ নিতে চান, আমার বিধান হলো একজনের পরিবর্তে একজনকে হত্যা করতে পারবে। যদি ১৫ জন হত্যা করেন তাও জুলুম হয়ে যাবে। আর যদি প্রতিশোধ না নিয়া আপনি যদি সবর করেন এটাই আমি আল্লাহর কাছে সবচাইতে উত্তম। সাথে সাথে পয়গম্বর কয়, আল্লাহ কসমের কাফারা দিয়ে দিব, আমি একজনেরও কোনো প্রতিশোধ নেব না। ওই গৌরেস পয়গম্বরের কাছ থেকে গিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে গৌরেস পয়গম্বরের কাছে এসে কয়, পয়গম্বর আর দেরি না করে আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে মানুষটা নিজের শত্রুকে নিজের কন্ট্রোলে পাওয়ার পরও তাকে মাফ করে দেয়, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি মহামানব, তিনি পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গারে সওর থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন, এদিক দিয়ে হুজরা মুবারক ঘেরাও করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল দেরি করো না, যাও রে আমার পয়গম্বরকে বলে দাও এক্ষুনি যেন হুজরা মুবারক থেকে বাহির হয়ে যায়। এ ভাই জিবরাইল, কি করে বাহির হব? চতুর্দিকে তো ঘেরাও করে ফেলছে পয়গম্বর। হাতের মুষ্টির মধ্যে সামান্য কিছু বালু নিয়া আপনি পড়বেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। শাহাতিল বুজু বলে পয়গম্বর এই বালুটাকে ফুৎকার মেরে দিলেন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি তো একদিকে ফুৎকার দিয়েছেন, আর চতুর্দিকে আমি আল্লাহ কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিলাম। সবাই কসলানো শুরু করলো, তলোয়ার হাতে আছে না মাটি। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেলেন, গারে সৌরির মধ্যে আত্মগোপন করলেন। সকালবেলা যখন হলো, কাফেরদের মধ্যে উত্তেজনা হয়ে গেল। কাফেররা তখন চতুর্দিকে ছোটাছুটি শুরু করলো, মুহাম্মদ কোথায় গেল, তাকে ধরতে হবে। এরা ফন্নে কায়াফা এত পারদর্শী ছিল, মানুষের কদমের দাগ দেখে, পায়ের দাগ দেখে মানুষটাকে চিনে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কদম মুবারকের দাগ অনুসরণ করে সুজা গারে সওরের মাথায় পৌঁছে গেল। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, হযরত পয়গম্বর আবু বকরের কুলের মধ্যে শুয়ে আছে। আবু বকর উপরের দিকে তাকাইয়া দেখে কাফেরদের পাগুলো দেখা যায়। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর এই তো দুশমনরা চলে আসছে, একটু যদি নিচের দিকে তাকাই গো তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর পয়গম্বর আবু বকরের সিনার মধ্যে হাত মোবারক লাগাইয়া কয়, আবু বকর তুমি কি মনে করছো শুধুই আমরা দুইজন এখানে, আর কেউ নাই? এ আবু বকর, লা
তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না 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 না, শুধুই আমরা দুইজন এখানে নাই রে, আমাদের সঙ্গে তৃতীয় আছেন যিনি, তিনি আর কেউ না, তিনি হলেন আমার তোমার রব আল্লাহ। এদিক দিয়া কাফের গুলো আইসা এখানে মিটিং করে। আমাদের লজিক তো বলে মোহাম্মদ এই পর্যন্তই আসছে, কিন্তু গেল কোথায় দেখতেছি না। আর আল্লাহ ডাক দিয়া কয়, নিচের দিকে তাকাবে, ঘাড়ের রগটা আমি ভেঙ্গে চুরমার করে দিব। আমি অনেক মাহফিলে বলি, এখনো মাঝে মধ্যে যারা বলে মোল্লাদের হাত মটকাই দিবে, এরকমের লোক আছে না নাই? ধার মটকাই দিবে এরকমের লোক আছে না নাই? আমি বলি বাবা তুই বুঝিস নাই, মোল্লাদের ঘাড় কেউ মটকাইতে পারে না। গাই যারা মটকাইতে গেছিল এদের ঘাড়ে আল্লাহ মটকাই দিছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ওখান থেকে বের হয়ে আসলেন। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম দূরে থেকে ফলো করতেছিল মুহাম্মদ, এবং তার সাথে আবু বকরকে দেখা যায় ঘোড়া নিয়ে তাকে ধরার জন্য আগাইলেন। এ ভাই, তারিখের কিতাব খুলে দেখুন যখন সামনের দিকে যাচ্ছিল, ঘোড়াটা সামনের দিকে জাগায়, পাথরের মধ্যে ঘোড়ার পাউটা নিচে দবে যায়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পাথর নরম না শক্ত? আরো জোরে বলেন। শক্ত জিনিসের মধ্যে গিয়ে পাও নিচে যায় না, উপরে থাকে। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়ার পা নিচের দিকে চলে যায়, চাবুক মেরে উঠায়, আবার নিচের দিকে যায়। কয়েকবার এরকম করার পর দেখা যায় যেই জায়গা থেকে পা উঠানো হয় ওই জায়গার নিচে দিয়ে ধোঁয়া বের হয়। সুবহানাল্লাহ। সুরাকার বুঝতে বাকি নাই, আগুনের ধোঁয়া কেন আসবে? নিশ্চয় এখানে কোনো কুদরতি মুআমালা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুরাকা পয়গম্বরের দিকে হাত বাড়াইয়া কয়, পয়গম্বর আমার বুঝতে বাকি নাই, কুদরতি মুআমালা শুরু হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি কাউকে আপনার সন্ধান দেব না। সুবহানাল্লাহ বলে। কিছু দূর যাওয়ার পর বড় শয়তান আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেল ডাক দেয়া কয়, সুরাকা কোনো খবর আছে নাকি? সুরাকা ডাক দেয়া কয়, বড় খবর আছে। কি খবর? মুহাম্মদের সাথে মোলাকাত হয়েছিল। তারপর কই যে দৃশ্য আবু জাহেল আমি দেখেছি রে আবু জাহেল, ওই দৃশ্য যদি তুমি দেখতাম, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুয়াদিন তাসুখু খাওয়াইমু আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল, আমি যখন আক্রমণ করার জন্য গেলাম তখন নিচে থেকে ধোঁয়া উঠতেছিল, আবার বুঝতে বাকি নাই রে মুহাম্মদের সঙ্গে তুমি যদি এই দৃশ্যটা দেখতা, আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। বুঝতে তোমারও কোনো সন্দেহ থাকতো না যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। তাই তোমাকে বলে গেলাম, যারা পয়গম্বর হয় পৃথিবীর কেউ তাদের সঙ্গে মোকাবেলা করতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং মানুষকে তুমি বারণ করে দাও, মানুষকে নিষেধ করে দাও, মুহাম্মাদের পিছনে যেন কেউ না যায় রে। যে দৃশ্য আমি দেখেছি রে পৃথিবীর কেউ এই দৃশ্য দেখে না।
ঠিক বিলকিস মনে আছে না ভুলে গেছেন? বিলকিস প্রতিরক্ষা মন্ত্রীরে ডাক দেয়া কয়, আমি আগে পরীক্ষা করে নিব, পরীক্ষার পরে যদি বোঝা যায় তিনি খাঁটি পয়গম্বর, তাইলে তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারও নাই। হযরত সুলাইমান পয়গম্বর যখন হাতিয়া ফেরত দিলেন, বিলকিসের কাছে যখন তার খবরটা পৌঁছে, ম্যাডাম তিনি তো আমার হাদিয়া গ্রহণ করে নাই, আপনার উপটোকনগুলো গ্রহণ করে নাই। বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলল, না না, তিনি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, চলো রে, তার মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। এখানে যে মজার বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হযরত সুলাইমান পয়গম্বর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, বিলকিস রওনা দিচ্ছে, খবর আমার কাছে চলে আসছে, বিলকিসের সিংহাসনটা কেউ উপস্থিত করে দিতে পারবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন দাঁড়াইয়া কয়, পয়গম্বর আমার কাছে এমন শক্তি আছে, আপনি যদি অর্ডার দেন সিংহাসনটা আমি আপনার কাছে উপস্থিত করে দিতে পারবো। সময় দিতে হবে, বসার থেকে দাঁড়াইতে যে সময় লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, যেখানে একটা রাজপ্রাসাদ ডেকোরেশন করা আছে, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়? কথা কয় না। বাদশাহ মুচিরে ডাকছে, মুচি নাই, এর পোলা গেছে, স্যার আব্বা তো কাজে বাইরে গেছে, বলুন আমি উপস্থিত যাব না। কয়তো আমার প্রয়োজন ছিল, আমার এই যে রুমের বারান্দাটা ফাইটা গেছে, একটু সেলাই করা লাগবে, বুঝছে? বারান্দা ফাটছে, সেলাই করার জন্য মুচিরে ডাকছে। ঘর ফেটে গেলে, বারান্দা ফেটে গেলে এটা সেলাই করা যায়? তখন মুচির ছেলে কয়, স্যার বেয়াদবি মাফ করলে, বাবা তো বাইরে গেছে, আমি একা মানুষ, কাজের অনেক চাপ, আপনার দরবারে তো চাকর চাকরানির অভাব নাই, আপনি যদি একটু বারান্দাটা প্যাকেট করে পাঠাই দেন, আমার বাড়িতে মেশিন আছে, আমি সেলাই করে দেব। ঠিক না? হ্যাঁ, জীবনে বারান্দা পাঠাইতে পারবো? তো আপনি যদি বারান্দা না পাঠাইতে পারেন, আমি বারান্দা সেলাইও করতে। বাদশাহ রাগ হইয়া রেখেছে, বেয়াদব, আমার সামনে এমন কথা, তোর শাস্তি হলো আমার এ রাজপ্রাসাদের যারা আছে সবাইকে তোর ওখানে পায়খানা করবে, বুঝে আসছেন? এটা তোর শাস্তি। মুচির বলা কয়, স্যার আপনার হুকুম তো অমান্য করার কোনো অবকাশ নেই, যা বলবেন তাই, তবে স্যার আমার শর্ত হলো কেউ যেন পেশাব না করে। কথা কয় না। আপনি তো বলছেন পায়খানা করবে, যদি আমি কাউকে দেখি পেশাব করতেছে তাহলে কিন্তু মুকুর নিয়ে মাথা ভাঙ্গা পেলাম, যে বাদশার হুকুমের অমান্য করলে কেন? কারণ হুকুম তো আপনার শুধু পায়খানা করা, আর হ্যাঁ ভালো করে জানে যে পায়খানা করলে হালকা হলো কি হয়। কথা কান ঠিক কিনা? তো এগুলো বলা হয় আসিয়ায় গায়রে মানকুলা, এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না। কিন্তু সুলাইমান পয়গম্বর বলতেছে এটা উপস্থিত করো। জিন বলল যে জাহাপনা, বসার থেকে দাঁড়াইতে যে সময়টা লাগে এর মধ্যে আমি উপস্থিত করে দিব। সুলাইমান নবী কয়, এত সময় আমার হাতে নাই, এর চাইতে দ্রুত কে আসো? একজন আলেম দাঁড়াই গেছেন, সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। আল্লাহু আকবার বলে আলেম দাঁড়ায়া কয়, পয়গম্বর আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে আছে গো, আল্লাহ ইলম সিনার মধ্যে দিয়েছেন, এমন শক্তির মালিক আল্লাহ বানাইছেন, আপনি যদি অর্ডার করেন
আপনার চোখের পলক মারতে যেই পরিমাণ সময় লাগবে তার আগেই আমি সিংহাসনটা উপস্থিত করে দেব। এ মুসলমান, ঘটনা শুধু ঘটনা নয়। আমাদের মুফতি আমিনী রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে জনসমাবেশে বলতেন, আমাদের আলেম ওলামাদেরকে দুর্বল মনে কইরো না, আমাদের টুপির নিচেও কিন্তু বারুদ আছে। কথা কয় না? আমাদের সিনার মধ্যে কোরআন আছে, তোমরা অস্ত্র দিয়ে যা করতে পারবে না, শেষ রাত্রে 2 হাত তুলে তার চাইতে বেশি করতে পারবো। কথা কয় না? মুসলমান, মাঝে মধ্যেই দেখবেন কিছু চুলকানি যাদের মধ্যে আছে, কোথাও যদি কোনো অঘটন ঘটে তখন লেখালেখি শুরু করে আর বলা বলি শুরু করে, শেরুলবাগ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, অমুক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, এত মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। কথা কয় না? তুমি জানো না যার কারণে তুমি টিকে আছো, এই কোরআনের মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ পাক আসমানি আযাব গজব থেকে তোমাকে বাঁচাইছেন। কথা বলেন ঠিক কিনা? নচেত বিভিন্ন সুপার পাওয়ার রাষ্ট্রগুলো গজবে করোনায় লন্ডভন্ড হয়ে গেছে। আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ বলেন কোরআনের কারণে, কোরআনের পাখিদের কারণে, শেরুলবাগের মাদ্রাসার কারণে, এ সকল কওমি মাদ্রাসাগুলোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করি না। এ মিয়া, আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা পাওয়ারফুল ছিল এরা চেষ্টা করেছে কোরআনের লাইটকে অফ করে দিতে। আল্লাহ ডাক দেয়া কয়, না না, যেই লাইট আমি জ্বালাইছি পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? खुर्शीद ये दीन आलम के उफुक पर चमकेगा। আল্লাহু আকবার বলেন। এটাই তারানার মধ্যে বলা হয়েছে যে দিনের সূর্য কে চমকাইছেন? জোরে কোন? खुर्शीद ये दीन आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, ये इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर निहाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। আল্লাহু আকবার। যে লাইট আল্লাহ জ্বালাইছে টাকলা মাকলা কি লাইট বন্ধ করতে পারবো? কথা কয় না? বেটা তোর তো মাথায় কিছু নাই, যাদের মাথায় অনেক চুল ছিল ওদের লাইট মাইরা এখন খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। আধা মন্ত্রী, ফুল মন্ত্রী না কিন্তু, কি হাফ মন্ত্রী, হাফ মন্ত্রী। আরে বাবা রে বাবা, और লাফালাফি দেখে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। আল্লাহ কই তুই থাকবে না, যা। কথা বলেন ঠিক? আসে না গেছে? জঙ্গলে লাইট মারলে এখন পাওয়া যাব। কিছুদিন পরে এর বউ এর নামে মামলা করছে। কথা কয় না? কে মামলা করছে? ভালো ভালো মানুষ দিকে বউ মামলা করছে। এরপরে কিছুদিন পরে এক ফ্যান রেডিও এসে আগের থেকে যে হ্যাঁ আমার নিচে বসবো, ধুম করে এর উপরে পড়ব। কথা কয় না? আরে বেটা, তোর চেয়ে অনেক পাওয়ারফুল যারা ছিল, নমরুদ সারা বিশ্বের বাদশা ছিল, ইসলামের ক্ষতি করতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাইছে,
আল্লাহ আগুন রে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে ভালো রকমের একটা কপি খাওয়াবি। কথা কন, আপনারা মনে রাগ করতেছেন আমার যে হুজুরে বসায় রেখে আইনি ওয়াজ করতেছে। আমি আর 10টা মিনিট নিব, এর বেশি না ইনশাআল্লাহ, তাও অনেক রাত হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। জোরে কোন আমিন। আগুনে ফালাইছে ইতিহাস। আল্লাহ আগুন রে ডাক দেয়া কয়, শান্তিদায়ক হয়ে যান। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা কয়, হুজুর বাড়িতে সবাই কেমন আছে? কথা কয় না। হুজুর নাস্তা কি বোনা খিচুড়ি চলবে না রুটি ডিমবাজি চলবে, কোনটা? নমরুদের চেয়ারের উপর থেকে দেখা কয়, কিরে জ্বালাইলাম আমি, পেট্রোল দিলাম আমি, লাকড়ি দিলাম আমি, এদি মিতালি করে আমার দুশ্মনের সাথে। ডাক দে, আগুন তোর মধ্যে কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন কয়, সাহার একটু সামনে আয়েন। কথা কয় না। কে আগুনের জবান খুলে দিছেন? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগুনের জবান আল্লাহ খুলে দিছে। আগুন কয়, এই কথা হারামজাদা, আমি তো তোর গোলাম, আমি তো আসমানের মালিকের গোলাম। কথা বলেন ঠিক কেন? মালিক আমারে নিষেধ করছে, আমি কি তোর গোলাম হয়ে আমি কি ইব্রাহিমকে জ্বালাব? মালিক আমাকে বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? পারে নাই? ফেরাউন পারে নাই, পারছে? কারণ নমরুদ, হামান, সাদ্দাত, হতে হতে আবু জাহেল। ওই যে আমার আগের হুজুরে বলছেন, 2টা পিচ্চিরি দিয়ে আল্লাহ সাইজ করছে। বড় মানুষ ছিল না? কথা কয় না। 2টা পিচ্চি, মুআদ আর মুআওয়াদ, 2 ভাই ছোট। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা বড় শয়তানটা কোন দিকে? সুবহানাল্লাহ। ইনি কয়, আমি মনে করছি আমার ব্যাগটাগ হাতে নিবে, একটু এই দিতে এসে বড়টাতে তালাশ করে। কয়, চাচা আমার কাছ থেকে ওয়াদা করে আসছি, হয় ওই থাকবে না হয় আমরা থাকবো। আল্লাহু আকবার বলেন। কে পাঠাইছেন? আজীব ইতিহাস। ইতিহাসকে ভুলে গেলে চরম ভুল করবে। যে উমাইয়া ইবনে খাল বেলাল হাফসির বুকের মধ্যে পাথর দেয়া নাচছে আর বলছে মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন বেলাল হাফসির উপর উমাইয়া করে নাই। কয়, আহাদ আহাদ শব্দ বর্জন কর। বেলালে কয়, বেটা এর মধ্যে যে কি মজা, তুই ছাগল বুঝবি কি? আমি বেলালের জান যাইতে পারে, আহাদ শব্দ বেলালের মুখ থেকে বের হবে না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिदी के में खाना में है, दोनों आलम की हकीकत, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। हजरत बेलाल का ए उमैया, এই নামের মধ্যে যে কি মধু, এই নামে যে কি মজা তুই বুঝবি না। আমি বেলাল কেন 1000 বেলালের জান যাইতে পারি, কিন্তু মুখের থেকে আহা শব্দ কেউ ফেলতে পারবে না। আল্লাহ বেলালকে ডাক দেয়া কয়, বেলাল এ বেলাল সবর কর। ওই দিন বেশি ধরে না, যেই দিন আমি আল্লাহ তোর তলোয়ারের নিচে তোর মনিবকে ফালাবো। কথা কয় না। আমি তো এই জন্য বলি, আজকে আমাদের দেশে শরণার্থী হয়ে লক্ষ লক্ষ মায়ানমার রোহিঙ্গারা আমাদের দেশে, এরা শরণার্থী নিজের দেশ ত্যাগ করে সব কিছু ফেলে দিয়ে মহাজের হয়ে গেছে। অথচ ইতিহাসের পাতা খুলে দিল, এই মায়ানমার আরাকান যারা সর্বপ্রথম স্বাধীন করেছিলেন, এরা আর কেউ নয়, এরা ছিল মুসলমান।
আল্লাহ পাক তাদেরকে ডাক দেয়া বলে, তোরা যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে যাও, সত্যিকার অর্থে যদি আমি আল্লাহর প্রেমিক হয়ে যাও, ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমরা আবার মায়ানমারের ক্ষমতায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দেখায় দিছেন দুইটা ছোট বাচ্চা। চাচাকে বলে, চাচা আবু জাহেলকে একটু দেখাই দিয়ে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কয়, দূরে যখন আমি দেখলাম ওই সৈনিকদেরকে কাতারবন্দি করে, আমি বললাম, ভাতিজা এই যে তোমাদের টার্গেট, ওই যে দেখা যায়, আল্লাহর কসম রে আমার দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আন্দাজ করে কথা বললাম, ইতিহাসের পাতা খুলে দেখো, অনেক বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, একটারও কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই। যেমন নমরুদ, মশা ঢুকছে কামরায়, লোক রাখছে বেতন দিয়া, স্যার আমার ডিউটি গো, শুধু আমার মাথায় থাফরাইবি। কথা কয়, ওই যখন থাফরায়, নমরুদ কই বেতন দিয়ে আমি খাওয়াই, আমি থাকা খাওয়ার আমার, তোর থাফরাইতে সমস্যা কোথায়, আসতে কেন থাফরাস? কথা কয় না? ওই বেটা কই, স্যার থাফরাইতে থাফরাইতে হাত অবশ হয়ে গেছে। কথা কয় না? দরকার লাগলে আরো 2 প্লেট ভাত বেশি খাবে, তবু থাফরা জোরে দিতেই। ওই বেটা চিন্তা করলো কত আর হাত দিয়ে তাকে থাফরাবো, এই জন্য জাপানি সোল্টের জুতা কিনছে। কথা কয় না? যেই সোল্টগুলো বিদেশি, খুব শক্ত। চিন্তা করছে আবার যদি কয় হাত দেয়া নয় জুতা দিয়া। কথা কয় না? আবার জুতা দিয়া মাথায় আঘাত করছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতরের সৈনিক যায় আর কয়, আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা। বুঝেন তো কে সাইজ করছেন? ফেরাউন সারা জিন্দেগি বদমাশি করছে, আল্লাহ লৌহিত সাগরে ডুবায় আর কয়, যত পানি ইচ্ছা তত খায়। কথা কয় না? আর হায়রা, এখনো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কসম, আল্লাহ ডাক দেয়া কই, লাইট আমি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত কেউ আমার লাইটকে অফ করতে পারবে না। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। আল্লাহ আকবার বলে। ভবিষ্যৎ মানে অতীতে অনেক বড় বড় সিডর আইলা আসছে, ইসলামের বিন্দু পরিমাণ কিছু করতে পারে না। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं, ये इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल आए के शोला है, हर सर्वा यहाँ में नारा है। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, শেষ কথা, শুরুতে যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে আল্লাহ পাকের আজীব কুদরতি কারিশমা, ফেরাউনের ঘরে আসিয়া, আর নূহ নবীর ঘরে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? লূত পয়গম্বরের ঘরে তার নাফরমান স্ত্রী। বোঝা গেল দুনিয়াতে যে যাকে অন্তর দিয়া ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় নেককার নারী ছিলেন, দুনিয়াতেই আল্লাহ তাকে জান্নাতের মাকাম দেখাইছে। আর আস্তে সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে আল্লাহ আসিয়ারে ঢুকাই দিল। মুসা নবীরে পায়া বললেন যে আমাদের সন্তান বানা।
লম্বা কাহিনী। ফেরাউন তো চোরের মন পুলিশ পুলিশ, কথা কয় না। ফেরাউন কয় এরে তুমি সন্তান বানাইবা, এদের কোনো ঠিকানা নাই, কোত্থেকে আসছে? আসিয়া কয় বলো কুররাতু আইনিন লি ওয়ালাদ। ফেরাউন কয় না, আমার কেন যেন সন্দেহ হইতেছে, মনে হয় এটাই হিডা। বুঝেন নাই? আল্লাহ নবী বানায়া পাঠাইলেন, লম্বা ঘটনা। তখন ফেরাউন কই কিরে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন, তুই আবার কবে নবী হইলে? মুসা নবী কই জি। কয় আমি না তোরে লালন পালন করলাম। মুসা নবী কই একটু জমা খরচ রাইখা কথা কয়েন, আপনি পালছেন, আমার জন্য কতগুলো সন্তান হত্যা করছেন, আর কৌশলে আল্লাহ আপনার কুলে আমারে পৌঁছাই দিস। ঠিক কিনা বলেন? ঠিক আছে, তাহলে কি তোর কথা কি? কয় আমি নবী। দলিল কি? কই যে এই যে লাঠি, মনে আছে কথা? কয়টা কি হয়? কয়টা জমিনে ছেড়ে দিলে সাফ হয়। কয় তাহলে একটু দেখা কিভাবে সাফ হয়। দেখবেন, সহ্য করতে পারবেন তো? দেখা দেখাইছে পরে কোরআনের আয়াত, ফাইদা হিয়া সুবানুম মুবিন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল আকৃতির সাপ হয়ে গেছে। 10 হাত 20 হাত সাপ দেখলেই তো কলিজায় পানি থাকে না। আর ফেরাউনে যখন এত লম্বা সাপ দেখছে, লেজটা মাটি, মাথাটা আসমানে, কমপক্ষে তো 20-30 হাত হবেই, 20-30 হাত। তাফসীরের কিতাবে আসে যে ফেরাউনের জীবনে কোনোদিন জ্বর সর্দি হয় নাই, সে ফেরাউনে একদিনে 400 বার কাদিয়ানি অফিসে গেছে। কাদিয়ানি অফিস চিনেন? বাথরুম। কারণ কাদিয়ানি দিন নবী ওখানে মারা গেছে, কথা কয় না। টয়লেটে মারা যাওয়ার পর এটা প্রমাণ হয়ে গেল যে সে আসল নবী না, টয়লেট মার্কা নবী। মুসা থামাও। মুসা খুব ভয় পাইছেন। ভয় পাইছে মানে আমি কাদিয়ানি অফিস থেকে আসতেই পারি না, সিরিয়াল দেওয়া লাগে, যায় বাইরে আবার যায় বাইরে। তো মাত্র 400 বার গেছে, বুঝেন 5-6 বার গেলেই তো চেহারার অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে 400 বার গেছে, কিছু আছে ভিতরে। তুমি এত বড় জাদুঘর হয়ে গেল, নাউজুবিল্লাহ, তুমি লাঠি দিয়া সাপ বানাও। মুসা নবী কই গাধা, তোর তো লেখাপড়া নাই, জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য আছে। এটা জাদু নয়, এটা মুজিজা। কথা বলেন ঠিক কিনা? কয় আমার রাষ্ট্রে যত জাদুঘর আছে সব দিকে জমা কর, তোর সাথে মোকাবেলা হবে, ওই যে খেলা হবে। কয় না, আমাদেরকে লক্ষ্যকেরা অনেকে বলে রাজনীতিক না, আমাদের লক্ষ্যকেরা অনেক নাস্তিকেরা বলে মোল্লাদের সাথে খেলা হবে। আরে শয়তান, তোর পূর্বপুরুষরা কোনোদিন আলেমদের সাথে খেললা পারে নাই, তুইও পারবে না। ঠিক কিনা বলেন? সব জাদুঘর জমা করছে। মুসা নবী একদিকে একা, আর ওইদিকে আরেকদিকে সব মুসা নবীর বিপক্ষে। অনেক লম্বা কাহিনী কোরআনে আছে। এরা আসার সময় মুসা আলাইহিস সালামের জুব্বা লাগায় আসছে। সুবহানাল্লাহ, কালকে কয়েন নবীর সাথে মোকাবেলা হবে, নবীর জুব্বাটা লাগায় যায়। আল্লাহ কই করলেটা কি? তোরা যেহেতু বাহ্যিক নবীর পোশাক লাগাইছস, আমি আল্লাহ তোদের ভিতরের পোশাক পরিবর্তন করে দিব। তাহলে বোঝা গেল পোশাকেরও দাম আছে, কথা কয় না? আল্লাহওয়ালাদের পোশাক, বুজুর্গানে দিনের পোশাক, এটা পইরেন। যখন উনি জান্নাতে যায় বলে বাঁচতে, আল্লাহ কবে এই তুই কেডা? দেখেন না পোশাক দুইজনের এক, কথা কয় না? আমি ওনার লোক। সুবহানাল্লাহ খান। আল্লাহ তাদের ঈমান নসিব করে দিলেন। সুবহানাল্লাহ বলে কেন? ভালোবাসছে, মহব্বত করছে। প্রত্যেক জামানায় আল্লাহ ওই মুজিজা দিয়েছেন, ওই কিতাব। আমাদের নবীকে আল্লাহ পাক আল কোরআনুল কারীম দিয়েছেন, যেটা সবচেয়ে বড় মুজিজা। তখনকার সাহিত্যিক যারা ছিল তার মোকাবেলা করতে পারে নাই, ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এই কোরআনের সংস্রবে যারা যায় এরাই দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের অহংকার, আমাদের গর্ব যে এ দেশকে সারা বিশ্ব কোরআনের দেশ হিসাবে চিনে, কথা কয় না? কোনো ক্রিকেটাররা আমার দেশের পতাকা উত্তোলন করতে পারে নাই, কোনো ফুটবলাররা পারে নাই,
পারছে আমার দেশের নাবালেগ সালেহ আহমদ তাকরিম, কথা বলেন ঠিক কিনা? পারছে। অনেক টাইম হয়ে গেছে তো। সম্মানিত সুধী, না হুজুর বয়ান করবেন? সম্মানিত সুধী, আমার শেষ কথা, কপাল যেই দেশটাকে মানচিত্রে তালাশ করলে পাওয়া যায় না, আজকে বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই বাংলাদেশকে চিনে না। 200-300 রাষ্ট্রকে আমার দেশের কোরআনের পাখিরা, এই শেরুলবাগ মাদ্রাসার মতো প্রত্যেকটা মাদ্রাসায় যেখানে কোরআনের উপরে এত মেহনত হয়, এত মেহনত হয়, এত কম্পিটিশন হয়, এত প্রতিযোগিতা হয়, বিশ্বের কোন রাষ্ট্র আমার রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়াইতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই জন্য আমরা গর্ববোধ করি যে আল্লাহ আমাদেরকে কোরআনের সম্মান দিয়েছেন। ঠিক কিনা বলেন? এর সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে বলেন। হ্যাঁ, আমি আপনাদেরকে মুসাফির মানুষ বিনীতভাবে অনুরোধ করে যাব, যতদিন বেঁচে থাকবেন এ সকল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, সন্তান দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, না থাকলে যারা আসে তাদের ব্যবস্থা করে মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে নিজেদের মুক্ত হস্ত, নিজেদের দানের হাত বাড়িয়ে দিয়ে এই চেষ্টাটুকুন করে যাবেন ইনশাআল্লাহ। ঠকবেন না। যেদিন কেউ সঙ্গী হবে না সেদিন আল কোরআনুল কারীম আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেরি হয়ে যাবে না, হুজুরের কথা বলো না, আপনি একটু কথা তো বলতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু মুক্তাসর দোয়া করে দিয়ে পরে হুজুরের কথা বললাম না। জি ভাই, যে কথাগুলো বললাম, আমার মূল বয়ানের উদ্দেশ্য এটাই যে আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? যারা সম্পর্ক রাখছে এরা লাভবান হয়েছে, যারা বিরোধিতা করছে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আমি আগেই বলছি, আপনারা ওনাদের মূল্যবান নসিহত শুনে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যাবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, এখন সিলেট চলে যাব, কালকে সকালে আমার ফ্লাইট আছে, ঢাকা চলে যাইতে হবে। তাও আপনাদের চেহারা দেখে, আপনাদের এখলাস দেখে আমি বেশ অনেক লম্বা টাইম আলোচনা করেছি। এতক্ষণ আলোচনা করার আমার খেয়াল ছিল না, শুধু আপনাদের এখলাসের কারণে। তো আল্লাহ তাআলা এই টোটাবাটা কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনী পর্যন্ত ইয়া আল্লাহ ঐতিহ্যবাহী শেরুলবাগ আনোয়ারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসার মাহফিলে বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বে করিম, আল্লাহ আমাদের এই জামিয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ এ মাদ্রাসার যত জরুরত আছে গায়বে খাজানার থেকে পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনছেন, আরামের ঘুমকে হারাম করে, কনকনে শীতকে উপেক্ষা করে, আল্লাহ আর কোনো উদ্দেশ্য নয়, তোমাকে রাজি আর খুশি করার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও। ও রব্বে করিম, আমাদের কবরে কোরআনকে আমাদের সঙ্গী বানাই দিও। আল্লাহ কেউ আমাদের সঙ্গী হবে না, তোমার কালামকে আমাদের সঙ্গী বানাই দিও। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা আল্লাহ উদার হস্তে দান করেছেন। আল্লাহ
সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। ইহার সবটুকু সোনার মদিনা রওজায়ে আতহারের মধ্যে পৌঁছাই দিও। আল্লাহ মুরব্বীরা যারা দুনিয়াতে নাই তাদের রূহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও। এ রব্বে করিম আল্লাহ, দিন দিন এই মাদ্রাসাকে উন্নতি দান করো আল্লাহ। মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই, অনেকেরই মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যায়, ওই দিনটা আসার পূর্বে নেককার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি মুসাফির, যদিও গুনাহগার, তোমার হাবিব বলেছেন মুসাফির যদি হাত তুলে সেই হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি। এ মালিক, যার হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।